আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে। তো আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই বেবিদের হাফ বডিটা তৈরি করে দেখাবো। তো আমি একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি। যে আপুটা আমার কাছে অর্ডার করেছিল ওনার বেবির বডি সাইজ ছিল হচ্ছে 20 ইঞ্চি। তো এখানে অর্ধেকে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি আছে। আরেকটা কথা একটু বলে নিই, যেহেতু কুরুশ কাটার কাজ একটু সময় সাপেক্ষর ব্যাপার, তো সেক্ষেত্রে আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা না দেখেন, স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, সম্পূর্ণটাই মাথার উপর দিয়ে যাবে। তো আপু এখানে আমার থেকে আরও কিছু অর্ডার করেছিল। এখানে হচ্ছে 3টা গলা দেখতে পাচ্ছেন, এই 3টা হচ্ছে গলা তৈরি করা আছে। দেন হচ্ছে 2টা হাফ বডি নিয়েছিল। এখন অনেকেই বলতে পারেন এটা কীভাবে হাফ বডি হইলো, এটার হাতা কই, এটা যে স্লিভসের অংশ সেটা কই। আসলে এখানে আপু আমাকে এইভাবে করে তৈরি করে দিতে বলেছিল। আপু হচ্ছে নিজে এটার সঙ্গে যে নিচে যে কাপড়টা অ্যাটাচড করবে সেই কাপড় দিয়ে এইভাবে করে ফিতাটা নিচে তৈরি করে নেবে। তো আপনারা যদি আমার কাছে অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমি কুরুশ কাঁটা দিয়ে হাতাটা বুনে দিতে পারবো। তো এই সুন্দর নেকগুলো অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নক দিতে পারেন, খুবই রিজনেবল প্রাইস পেয়ে যাবেন। আর উপরের যে 3টা গলা দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু মেক্সির মতো করে কাপড়টা সেট হবে। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম, আর বেশি বকবক না করি, মূল কাজে চলে যাই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। চাইলে বন্ধু ও বান্ধবীদের মাঝে শেয়ার করতে পারেন যেন তারাও শিখতে পারে। তো প্রথমে এখানে আমি হচ্ছে যে 3টে কালারের সুতা নিয়েছি, ব্ল্যাক কালার নিয়েছি, দেন হচ্ছে হট পিঙ্ক কালার আর হচ্ছে গ্রিন কালার, দেন 12 mm এর একটা কাটা নিয়েছি। তো প্রথমে আমি হচ্ছে গ্রানি স্কার্ট তৈরি করার জন্য ফুলটা তৈরি করতে হবে। ফুলটা তৈরি করার পরে আমরা হচ্ছে সবুজের কাজ করব, দেন ব্ল্যাকের কাজ করব। তো ফুলটা তৈরি করার জন্য প্রথমে গোলাপি কালারের সুতা নিয়েছি। দেন এখানে আমি একটা ম্যাজিক লুপ ক্রিয়েট করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে প্যাচ দিয়ে কাঁটাটা আমি 2টা নখের মাঝখান দিয়ে ঢুকিয়ে দেন হচ্ছে যে এইভাবে করে সুতাটা বের করে নিয়ে আসব। দেন এখানে আমি 3টা চেন করব। 3টা চেন করলে যে প্রথম চেনে কিন্তু আমার ম্যাজিক লুপটা লক হয়ে গেল, আর 2টা চেন, টোটাল 3টা চেন কিন্তু এখানে আমার একটা লং হিসাবে কাউন্ট করা হবে। তো 3টা চেন সমান সমান একটা লং, আর বাদ বাকি এই ম্যাজিক লুপের ভিতরে আমি 15টা লং ক্রিয়েট করব। তো 15টা লং আর 3টা চেন সমান সমান 16টা লং এখানে আমার হবে। তো 16টা লং আমি করে নিয়ে এইভাবে দড়িটা টান দিয়ে আমি কিন্তু লুপটা চাইলে ছোট বড় করতে পারবো। তো অফ ক্যামেরায় আমি হচ্ছে 15টা লং ক্রিয়েট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। দেন আমি টান দিয়ে এভাবে করে ম্যাজিক লুপটা ছোট করে নিলাম। দেন প্রথম যে 3টা চেন করেছিলাম ওইটা 3 নাম্বার চেনের ভিতরে আমি এখন স্লিপ স্টিচ করে দেব। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে, বুঝতে পারবেন। দেন এখানে আমি এখন 2টা চেন করব, সরি 3টা চেন করব। 3টা চেন করে আমি হচ্ছে প্রথম একটা লং স্কিপ করে দ্বিতীয় লংয়ের মাথায় স্লিপ স্টিচ করব। আবারও 3টা চেন করব, মাঝখানে একটা লংয়ের চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার লংয়ের উপরে আমি স্লিপ স্টিচ করব। তো এইভাবে করে করে আমি সম্পূর্ণটা রাউন্ড কমপ্লিট করব। তো এখানে আমাদের এই যে চেনের যে এক একটা করে ঘর হচ্ছে, এটা টোটাল 8টা ক্রিয়েট হবে। হ্যাঁ, যেহেতু 16টা আমি লং করেছিলাম, একটা একটা করে স্কিপ করে করে আমি যদি এভাবে চেনটা বসাই তাহলে আমাদের টোটাল 8টা চেনের একটা ঘর হবে। তারপরে এখানে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা শেষ করার পরে প্রথমে যে চেনের একটা ঘর আছে ওটার ভিতরে একটা স্লিপ স্টিচ করলাম, দেন তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা চেন করলাম, দেন আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেন তার পরবর্তী ঘরে আমি এখানে 6টা হচ্ছে ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 6টা লং করব। তো 6টা লং করার পরে আমি তার পরবর্তী যে চেনের একটা ঘর আছে সেইখানে স্লিপ স্টিচ করে দিব, এই যে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। তো এখানে আমার 6টা লং করা হয়ে গেছে। এখন আমি এই যে পরবর্তী ঘরে এখানে স্লিপ স্টিচ করে দিব। দেন তার পরবর্তী ঘরে আমি আবারও 6টা লং করে নিব। মানে টোটাল এখানে 8টা যে চেন আছে, তো 8টা চেনে আমাদের 4টা পাপড়ি হবে। মানে একটা ঘরে আমাদের একটা পাপড়ি হবে, তার পরবর্তী ঘরে সেই পাপড়িটার জয়েন্ট হবে। এই যে এখন আমি এই যে আরেকটা ঘরে আমি কিন্তু পাপড়ি করে নিচ্ছি। দেন তার পরবর্তী ঘরে আমি হচ্ছে যে এটা স্লিপ স্টিচ করে দিব, এই যে এভাবে।
তো আমার এখানে 4টা পাপড়ি অলরেডি কমপ্লিট। এখন আমি 2টা চেন করব। 2টা চেন করে আমি এখন এই যে এইভাবে করে কাঁটাটা ঢুকায় দেন হচ্ছে যে একটা স্লিপ স্টিচ করে দিব। তারপরে আমি আবার 3টা চেন করব। দেন পরবর্তী ঘরে আমি এইভাবে করে আবারও হচ্ছে যে স্লিপ স্টিচ করে দিব। দেন আবারও 3টা চেন করে আমি পরবর্তী এই ঘরে আবারও এইভাবে কাঁটাটা ঢুকিয়ে আমি আবারও স্লিপ স্টিচ করে দিব। দেন আমি আবারও 3টা চেন করব। এইভাবে করে আমি আবারও 8টা চেনের ঘর তৈরি করব। প্রথমে যেভাবে করে আমি 8টা চেনের ঘর তৈরি করেছিলাম, এখনও আমি ঠিক 8টা ঘর তৈরি করব 3টা চেন করে করে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা এখানে আমি একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে আপনাদের বুঝতে খুবই বেশি অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে না, দেখতে বোরিং হয়ে যাবেন আপনারা। তো যাই হোক, এখানে আমি সম্পূর্ণ ঘরগুলা তৈরি করে নিচ্ছি। তো এখন আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো লাস্ট পর্যায়ে চলে এসে এখন আমি এখানে স্লিপ স্টিচ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। আমি খুবই ফাস্ট করে দিয়েছি, এতটা ফাস্টলি কিন্তু কাজ করা যায় না। তো এখানে সম্পূর্ণটা কাজ হয়ে গেছে। এই লাস্ট 3টা চেন করে এখন এই যে আমি স্লিপ স্টিচ করে দিলাম। আর কিন্তু কোনো ঘর বাকি নেই, আর কিন্তু এখানে চেন হবে না। এখন আমি আবারও হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8টা চেন হয়েছে। 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8টা। ঠিক আছে, 8টা চেনের ঘর হয়েছে। এখন আমি পরবর্তী চেনে একটা স্লিপ স্টিচ করব। এই যে দেন আমি একটা চেন করব, একটা সিঙ্গেল ক্রোশেট করব। তার পরবর্তী চেনে আমি এখানে 8টা ডাবল ক্রোশেট করব। এই যে এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করে তার পরবর্তী চেনের যে ঘরটা আছে সেখানে কিন্তু আমি স্লিপ স্টিচ করে দিব। আর প্রথম ঘরটা আমার স্কিপ করার কারণ হচ্ছে প্রথম ঘরটার উপরে কিন্তু অলরেডি একটা পাপড়ি আছে। তো সেই পাপড়ির নিচে যদি আমি আরেকটা পাপড়ি করি তাহলে কিন্তু সেটা দেখাই যাবে না। এর জন্য আমি প্রথম চেনের ঘরটা স্কিপ করে ওই পাপড়িগুলার শেষ হচ্ছে উপরের লেভেল, উপরের রাউন্ডের পাপড়িগুলার শেষ হচ্ছে আর এইখানে পাপড়িগুলা শুরু হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি সম্পূর্ণটা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন প্রথম পাপড়ি আর দ্বিতীয় পাপড়িটা কিন্তু আলাদাভাবে করা হয়েছে। নিয়ম এক, কিন্তু একটু এদিক ওদিক করে করা হয়েছে। প্রথমটা যেখানে শেষ হয়েছে দ্বিতীয় লাইনের পাপড়িগুলো সেখানে শুরু হয়েছে। তারপর আমি আবারও 2টা চেন করলাম। দেন আমি সেম আগের মতো আগের নিয়মে আবারও 3টা করে চেন করে টোটাল 8টা চেনের একটা ঘর তৈরি করব। এই যে এভাবে করে করে আমি আগের নিয়মেই কাজটা করব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি আগে ঠিক যেভাবে করে চেনের ঘরগুলা করেছিলাম এখনও ঠিক সেভাবেই ঘরগুলা করে নিলাম। তারপর এখানে আমি লাস্ট পর্যায়ে চলে আসছি, আবারও আমি স্লিপ স্টিচ করে দিব। তো স্লিপ স্টিচ করার পরে এখন আমি করব কি, প্রত্যেকটা চেনের ভিতরে একটা একটা করে পাপড়ি তৈরি করব। আগে যেমন একটা ঘরে পাপড়ি করিনি, একটা ঘরে করেছি, এবার কিন্তু সেটা না, এবার আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে পাপড়ি করব। তো তার জন্য প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, দেন একটা চেন করলাম, তারপরে এখানে আমি টোটাল 8টা ডাবল ক্রোশেট করব। এই একই ঘরে একই চেনের ভিতরে আমি 8টা ডাবল ক্রোশেট করব। তো যে দেখতে পাচ্ছেন, তো আমার কিন্তু এখানে অলরেডি 8টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি একটা চেন করলাম, দেন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে অ্যাটাচড করে দিব সেম একই ঘরে। দেন তারপরে চলে যাব পরবর্তী চেনের ঘরে। এখানেও আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন একটা চেন করব, তারপরে আমি 8টা ডাবল ক্রোশেট করব। আপনারা যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু বুঝতে একদমই অসুবিধা হবে না। তো এইভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ করে দিয়েছি। তারপরে আমি আবারও 2টা চেন করেছি, দেন আমি সেম আগের মতো করে এখানে এই যে এইভাবে করে স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো এখানে আমি স্লিপ স্টিচ করে দিয়ে তারপরে এখানে আমি টোটাল 5টা চেন করব। এই যে 1 2 3 4 4 5
তো এখানে 5টা চেন করে আমি ঠিক আগের নিয়মে এখানে আমি আবারও প্রত্যেকটা পাপড়ির এন্ডিংয়ে আমি একটা একটা করে স্লিপ স্টিচ করে দিব। 5টা চেন, পাপড়ির এন্ডিংয়ে স্লিপ স্টিচ, 5টা চেন, পাপড়ির এন্ডিংয়ে স্লিপ স্টিচ, এভাবে করে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি এখন সুতাটা কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন সুতাটা কাটা হয়ে গেছে। এখন আমি করব কি, এই সুতাটাই আমি কাটার সাহায্যে টেনে নিয়ে এই যে আমি ম্যাজিক লুপের সুতাটা মানে বাড়তি আছে ওই সুতার কাছে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি কিন্তু ওইখানে গিট করে কেটে নিব। এই যে এইভাবে করে আমি কাটাটা দিয়ে সুতাটা টেনে টেনে ওই সুতাটার কাছে নিয়ে যাব, যেন কোনোভাবে এটা খুলে না যায়। আপনি যদি এটা এভাবেই রেখে দেন, এটা কিন্তু ওয়াশ করতে করতে ইউজ করতে করতে আস্তে আস্তে করে খুলে যাবে। এর জন্য এটা আমি এখানে নিয়ে ভালো করে গিট দিয়ে দিব 2টা মিলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে এই যে গিটটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার ফুলটা কমপ্লিট। এখন আমি এই সবুজ সুতা দিয়ে গ্রানিটা তৈরি করব। তো প্রথমে আমি একটা সিঙ্গেল স্লিপ নট নিয়ে নিলাম। তো স্লিপ নটটা দেওয়ার পরে এখন আমি ওই যে 5টা চেনের গ্যাপ করেছিলাম তার ভিতরে যে কোনো একটা চেনের ভিতরে কাঁটাটা ঢুকিয়ে প্রথমে আমি 3টা চেন করে নিব। তো 3টা চেন সমান সমান একটা কিন্তু লং কাউন্ট করা হবে। তারপরে আমি 2টা লং করে নিব। তো 2টা লং করা হয়ে গেছে। এখন আমি 2টা চেন করে নিব। তো এখানে আমাদের টোটাল 3টা লং হইল, 2টা চেন আবারও আমি সেম ঘরে 3টা লং করে নিব। এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে কিন্তু আমার একটা কর্নার তৈরি হবে। যেহেতু এখানে ফুলটা রাউন্ড শেপে আছে, আমি এখানে এই যে 6টা লং আর 2টা চেনের যে একটা কাজ করলাম, এটাতে কিন্তু আমার একটা কর্নার তৈরি হইল। দেন আমি একটা চেন নিয়ে তার পরবর্তী চেনে মানে তার পরবর্তী যে 5টা চেনের গ্যাপ আছে সেখানে আমি 3টা লং করে দিব। দেন তারপরে আমি আবারও একটা চেন নিব। দেন তার পরবর্তী 5টা চেনের যে ঘর আছে সেখানে আমি 3টা লং, 2টা চেন, দেন একই ঘরে আমি আবারও 3টা লং করে দিব। তাহলে এখন আমাদের এখানে টোটাল 2টা কর্নার তৈরি হইল। তারপরে আমি আবারও একটা চেন নিলাম। দেন পরবর্তী ঘরে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে দিব। তো এরকম করে করে আমি এই ঘরগুলা শেষ করলাম। দেন প্রথম যে 3টা চেন করেছিলাম ওইটার মাথায় আমি স্লিভ স্টিচ করে দিলাম। দেন তারপরে আমি সুতাটা এইভাবে করে একটা একটা করে চেন করে মানে মাঝখানে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লংয়ের উপরে আমি একটা একটা করে চেন করে করে আমি কিন্তু সুতাটা মাঝখানে নিয়ে আসছি। দেন এখানে আমি আবারও 3টা চেন তৈরি করব। দেন হচ্ছে 2টা লং করব। তারপরে আমি আবার 2টা চেন করব। তো এখানে আমার 3টা ডাবল ক্রোশেট হইল, 2টা চেন হইল। এখন আমি সেম ঘরে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। দেন তারপরে আমি একটা চেন করব। তো এখানে চেনটা আমার করা হয়ে গেছে। দেন তার পরবর্তী এই যে একটা গ্যাপ আছে, একটা চেনের যে গ্যাপ করেছিলাম সেখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। দেন তারপরে আমি একটা চেন করব। তারপর আমি আবারও পরবর্তী একটা গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এরকম করে করে যখন কর্নারের সাইডে আমি আসব তখন আমি এই সেম একই কর্নারে আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট করে পরবর্তী ঘরে যাব। মানে মোট কথা আপনার নর্মাল সব জায়গাতে মানে 3টা করে ডাবল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা গ্যাপে। কিন্তু যখন আপনি কর্নারে যাবেন তখন আপনার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট আবারও করতে হবে। তাহলে আপনার কর্নারটা তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু কর্নার তৈরি হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে সম্পূর্ণ কাজটা করে নিব। তো এখানে আমাদের দ্বিতীয় রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমার সবুজের কাজটা শেষ। আমি এখন এখানে সুতাটা কেটে ফেলবো। তারপরে আমি সেমভাবে ব্ল্যাকের কাজটা করব। তো এই একই নিয়মে আমি ব্ল্যাকের কাজটাও করে নিব। কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। কর্নারে আপনার হচ্ছে 2টা চেনের গ্যাপে
তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশেট এবং প্রত্যেকটা যে গ্যাপ আছে একটা একটা চেনের ওইখানে তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর হ্যাঁ, ডাবল ক্রোশেট হইলে তার মাথায় কিন্তু একটা করে চেন দিতে ভুলবেন না, না হলে পরবর্তী রাউন্ড কিন্তু করতে পারবেন না। যাই হোক, তারপরে এখানে আমি কালো দিয়ে একটা রাউন্ড করে ফেললাম। দেন এখানে আমি আবারও সেম নিয়মে কাজটা করে নিচ্ছি। তো এটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হয়নি। এইটা আপনার কিছুই করতে হবে না, আপনি যে নিয়মে কাজ করবেন ওই নিয়মে করে গেলেই আপনার ঘরগুলা বাড়তে থাকবে, এই চেনের গ্যাপগুলো আপনার বাড়তে থাকবে আর গ্রানি স্কোয়ারটা বড় হতে থাকবে। তো এইভাবে করে আমি এই যে কালোর এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলবো। তো ওই যে দেখতে পাচ্ছেন, তো সম্পূর্ণটা আমার করা হয়ে গেলে এই যে এরকম একটা লুক আসছে। এটা কিন্তু আমি সুতা কেটে নিয়েছি, আর কোনো কাজ নেই। দেন তার পরবর্তীতে আমি সেমভাবে আরেকটা গ্রানি স্কোয়ার এখানে তৈরি করব। তবে এটাতে আমি আগেরটা যেমন আমি সম্পূর্ণটা কমপ্লিট করেছিলাম, এটাতে সম্পূর্ণটা কমপ্লিট না করে আমি কিন্তু একটা কর্নার বাদ রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্রথম একটা কর্নার করেছি, দুইটা কর্নার করেছি, 3 নাম্বার কর্নারে এসে আমি 3টা ডাবল ক্রোশেট করলাম, একটা চেন করলাম। চেন করে আমি আগের গ্রানি স্কোয়ারের যে কোনো একটা কর্নারে আমি নিয়ে এভাবে একটা চেন করে আবারও 3টা লং করব। তাহলে হবে কি, আগের গ্রানি স্কোয়ারটা এটার সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে। তারপরে 3টা লং করার পরে আমি এখানে একটা চেন করে নিব। দেন তারপরে আগের যে গ্রানি স্কোয়ারটা আছে সেটার ভিতরে আমি দিয়ে আরেকটা চেন করে নিব। দেন তার পরবর্তী ঘরে আমাদের নতুন যে গ্রানি স্কোয়ারটা ওইটাতে আবারও 3টা লং করে নিব। 3টা লং করার পরে আমি আবারও একটা চেন করব। দেন আগের যে গ্রানি স্কোয়ার আছে সেখানে কাটাটা দিয়ে দিব। কাটাটা দিয়ে আমি ওই চেনটা এটার ভিতরে টেনে নিয়ে আরেকটা চেন করে দিব, এই যে এভাবে। দেন আমি তার পরবর্তী ঘরে নতুন যে গ্রানি স্কোয়ার আছে ওইটার ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে করে আমি এটা জয়েন্ট করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একবারের জায়গায় ভিডিওটা টেনে নিয়ে 2বার দেখলেই বুঝতে পারবেন। আর যারা কুশি কাটার কাজ মোটামুটি পারেন তাদের কিন্তু এত ডিটেইলসও বলতে হয় না, তাদের জাস্ট একটু ধারণা দিলেই তারা পারে। তো আমার এত ডিটেইলসে বলার কারণ হচ্ছে, যারা নতুন আছেন, যারা কাজ শিখতে চান, করতে চান, তারা যেন উপকৃত হন। এটার জন্যই আমার এত ডিটেইলসে এত ধৈর্য সহকারে ভিডিওটা বড় করে কাজটা করানো বা শেখানো। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে কর্নারে চলে আসছি। তো কর্নারে আসার পরে আমি প্রথমে 3টা লং করব, দেন একটা চেন করব। তার পরবর্তী ঘরে আগের গ্রানি স্কোয়ারের ভিতরে গিয়ে একটা চেন করে এখানে আমি লং করে দিব 3টা। দেন আমার কিন্তু আর যে আগের গ্রানি স্কোয়ারটা টানতে হবে না। এখন আমি আগের নিয়মে যেভাবে করে করে শুরু থেকে কাজগুলো করে আসছি সেভাবে করে করেই 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট এরকম করে করে এই কাজটা শেষ করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টা গ্রানি স্কোয়ার একত্রিত হয়ে গেছে। সেম এইভাবে আমি টোটাল 5টা গ্রানি স্কোয়ার একত্রিত করব। 5টা গ্রানি স্কোয়ার একত্রিত করার পরে 6 নাম্বার গ্রানি স্কোয়ারে প্রথমে আমি কালোর একটা লাইন করে নিয়েছি। দেন কালোর আমি সেকেন্ড লাইনে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে একটা চেন করব। চেন করে আমি ওই যে আগে থেকে 5টা গ্রানি স্কোয়ার একত্রিত করেছিলাম সেইটারই যে কোনো একটা মাথা আপনি এইভাবে নিয়ে এটার সঙ্গে অ্যাটাচড করে দিবেন। এই যে এভাবে করে ঠিক আগের নিয়মে যেভাবে করে করে গ্রানি স্কোয়ারটা অ্যাটাচড করেছিলাম ঠিক সেমভাবে এইটাও আমি গ্রানি স্কোয়ার অ্যাটাচড করব আর এই নতুন গ্রানি স্কোয়ারের কাজটাও কমপ্লিট করব। তো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। তারপরে আমি এখানে আমাদের টোটাল একটা কর্নার আগে হইল আর এই যে একটা কর্নার কমপ্লিট হইল, আরও কিন্তু আমাদের 2টা কর্নার বাকি আছে। তো আরেকটা কর্নারের কাজ আমি এমনিতেই করে গেলাম। হ্যাঁ, এই লাইনটা আমি এমনিতেই শেষ করলাম, এখানে কোনো জয়েন্টটা নাই, কিচ্ছু নাই। দেন তার পরবর্তী ঘরে আমি 3 নাম্বার কর্নারে যখন আসলাম তখন আমি এখানে 3টা লং করলাম, একটা চেন করলাম। দেন আমি গ্রানি স্কোয়ারের অপর প্রান্ত মানে আগে থেকে করে রাখা যে গ্রানি স্কোয়ারগুলা মানে 2টা একসঙ্গে যে আমি একত্রিত করব, একটা রাউন্ড শেপ দিব, সেটা আমি এখন এখানে ধরে নিলাম।
তারপরে এখানে আমি আবারও আগের মতো করে অ্যাটাচড করে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে করলে এই যে কিন্তু বডির কিন্তু শেপ চলে আসছে। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, এটা জাস্ট জোড়া দিয়ে দিলেই হয়ে যাবে। তো জোড়া দেওয়া হয়ে গেছে। এখন এক লাইন যে বাকি আছে, পাশের যে লাইনটা ওইটা যে বাকি আছে কালোর, ওইটা এখন আমি প্রত্যেকটা চেনের গ্যাপে একটা মানে তিনটা করে লং করে এই যে এই রাউন্ডটা আমি শেষ করে দিলেই কিন্তু আমার এখানে হাফ বডি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে কমপ্লিট করা হয়ে গেলে আমি এখন স্লিপ স্টিচ করে এখন আমি সুতাটা কেটে নিব। তো এখানে সুতাটা কেটে নিব, আর প্রত্যেকটা সুতা কেটে নিয়ে আমি কিন্তু এখানে এই যে দুইটা সুতা যেমন একত্রিত আছে এই দুইটা আমি গিট দিয়ে দিব যেন কোনোভাবে খুলে না আসে। দেন তারপরে আমি এটা কেটে দিব। আর যেখানে একটা সুতা আছে, সিঙ্গেল একটা সুতা আছে, ওইখানে আপনি করবেন কি কাঁটাটা দিয়ে সুতাটা বেশ কিছু দূর টেনে নিয়ে গিয়ে তারপরে কেটে দিবেন। আর যেখানে এরকম করে দুইটা সুতা থাকবে ওই দুইটা সুতা একসঙ্গে একত্রিত করে গিট দিয়ে দিলে কিন্তু আর খোলার কোনো চান্সই থাকবে না। তো এইভাবে করে আমি হচ্ছে সম্পূর্ণ সুতা বাড়তি যে সুতাগুলো আছে ওইগুলা দেখে শুনে আমি এইভাবে করে কাট করে দিচ্ছি। তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বডিতে 10 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি করব কি সাইডের যে এই যে ঢেউ যে অংশটা আছে এই যে এইটা আমি এখন করব। তো এটা আমি হচ্ছে পিঙ্ক কালার দিয়ে করব। তো এর জন্য প্রথমে আমি এখানে পিঙ্ক কালারের সুতা নিয়ে নিব। তো প্রথমে আমি এখানে সুতা নিয়েছি, এখন একটা স্লিপ নট করে নিয়েছি। দেন আমি হচ্ছে এই যে কোনো একটা জায়গায় মানে যে কোনো একটা চেনের গ্যাপে বা হচ্ছে গ্রানি স্কোয়ারের যে জোড়াটা আছে ওই জোড়ার ওইখানে আপনারা চাইলে এভাবে করে স্লিপ স্টিচ করে পরবর্তী চেনের যে গ্যাপ আছে ওইখানে আমরা এভাবে করে লং করে দিব। তো এখানে আমি টোটাল 9টা লং করব। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে কম করলে হবে কি ওইটা দেখতে ভালো লাগে না, আর বেশি করে লং করলে ওটা একদম ঢেউ হয়ে থাকে, দেখতে ভালো লাগে। তো এখানে আমি 10টা লং করে তারপরে আমি এখানে স্লিপ স্টিচ করে দিয়েছি। তো আপনারা চাইলে 9টা লংও করতে পারেন, একই কথা। তো এই সেমভাবে আমি এখন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব, উপরের পাশটাও নিচের পাশটাও। তো একইভাবে আমি যে রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর বাড়তি সুতাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। বাস আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আর আপনারা চাইলে এখন এখানে মাঝ বরাবর আপনারা হাতাটাও কিন্তু অ্যাটাচড করতে পারেন, মানে কাঁধের যে অংশটা থাকে ওইটা। তো আমার ক্লায়েন্ট যেহেতু কাঁধের অংশটা চাচ্ছিল না ওই জন্য ওইটার আমি এখানে অ্যাটাচড করিনি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটার দ্বারা উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করেই দেওয়া যায়, তাই না? যাই হোক, আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু শুধুই জাস্ট লাইক কমেন্ট, কিন্তু ওইটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারেশন, আমার কাজ করার ইন্সপায়ারেশন, আমাকে উৎসাহ করে কাজ করতে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।